অনেকে বগুড়াকে তাদের ঘাঁটি মনে করেন যে বগুড়ার মানুষ শুধুমাত্র মার্কা দেখলেই ভোট দেবে, অথচ বছরের পর বছর ধরে এই বগুড়ার মানুষ একটা রাস্তা পাবে না, হাঁটার জায়গা পাবে না। আমার রুগীরা অসুস্থ হলে ঘাড়ে করে নিয়ে যেতে হসপিটালে নিয়ে যেতে হবে। আমাদের এটা ভাবার কারণ নাই, বগুড়ার মানুষ এত বোকা নয়। নতুন দিনে যে জাগরণ শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে দাঁড়িপাল্লার প্রতীকের জন্য, জামাত ইসলামের জন্য এই কাহালনন্দী গ্রামে আমরা জামাত ইসলামকে বেছে নেই, ভোট দিয়ে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। আজ শুধুমাত্র দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য নয়, আজ শুধুমাত্র দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য নয়, জামাত ইসলামকে বিজয় করার জন্য নয়, আমার এমপি হলে গাড়িতে লাল পতাকা উঠবে সেজন্য নয়। আমরা এসেছি এই দুর্নীতিবাজদের মূলোৎপাটনের পাশাপাশি যাদের চাঁদাবাজির কারণে বাংলার মানুষের যেমন আজ অতিষ্ঠ হয়েছে, সেই চাঁদাবাজদের রুখে দিয়ে বাংলার মানুষের জন্য নতুন একটি দিনের যাত্রা শুরু করতে চাই। সেদিন ভাট্টাতে গেলাম, দমদমা সহ বিভিন্ন গ্রামগুলোতে গেলাম, রাস্তা নাই। একটা রুগী অসুস্থ হলে, একটা মানুষ অসুস্থ হলে সেখান থেকে যে শহরে নিয়ে আসবে রাস্তা নাই, তাদেরকে ঘাড়ে তুলে একটা সার্টেন জায়গা পর্যন্ত যাইতে হয়, যেখানে রাস্তা আছে সেখানে পর্যন্ত, তারপরে ভ্যানে তুলতে হয়। আমাদের কি দুর্ভাগ্য। আমি এ বিষয়ে কথা বলতে চাই না, আমার কষ্ট হয়। অনেকে বগুড়াকে তাদের ঘাঁটি মনে করেন যে বগুড়ার মানুষ শুধুমাত্র মার্কা দেখলেই ভোট দেবে, অথচ বছরের পর বছর ধরে এই বগুড়ার মানুষ একটা রাস্তা পাবে না, হাঁটার জায়গা পাবে না। আমার রুগীরা অসুস্থ হলে ঘাড়ে করে নিয়ে তাদের হসপিটালে নিয়ে যেতে হবে। আমাদের এটা ভাবার কারণ নাই, বগুড়ার মানুষ এত বোকা নয়। নতুন দিনে যে জাগরণ শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে দাঁড়িপাল্লার প্রতীকের জন্য, জামাত ইসলামের জন্য এই কাহালনন্দী গ্রামে আমরা জামাত ইসলামকে বেছে নেই, ভোট দিয়ে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। সেদিন দেখলাম, গত পরশুদিন, বেশি দিন হয় নাই, এক ছেলে ইউটিউবে ছাড়ছে, ফেসবুকেও দিয়েছে, মাত্র 2 থেকে 3 সপ্তাহ আগে জামগ্রামে একটা রাস্তা উদ্বোধন হয়েছে, পাকা রাস্তা, পিচ ঢালা হয়েছে। তো পরশুদিন ভিডিওতে দিছে ছেলেরা মজা করে হাত দিয়ে পিচ তুলতেছে। কয় সপ্তাহ হয়েছে? কয় বছর হয়েছে? 3 সপ্তাহ হয় না এখনো। আবার সেটা ক্রেডিট নেওয়ার জন্য সাবেক এক জনপ্রতিনিধি সেখানে উদ্বোধন করে বলছে, এই রাস্তা আমি নিয়ে আসছি, দেখেন আমি কিভাবে উন্নয়নে কাজ করতেছি। 3 সপ্তাহ পার না হতে রাস্তা যখন উঠে যাচ্ছে, বলে এটা আমার তো কোনো দোষ নাই। আমাদের সরকার কি এই রাস্তাগুলোর জন্য টাকা দেয় না? আমি সেদিন, আজকেও একাধিকবার বক্তব্যে বলেছি, গত মাসে আমি তুরস্কে ছিলাম, একটা অফিসিয়াল কাজে গিয়েছিলাম। তো আমি নিজে 850 কিলোমিটার একটানা ড্রাইভ করছি 7 ঘন্টায়। 850 কিলোমিটার মানে কি, বাংলাদেশে এক প্রান্ত থেকে প্রায় এক প্রান্ত 7 ঘন্টায় ড্রাইভ করছি। এতটুকু ক্লান্তি আমার লাগে নাই। ওই রাতে আমি ফ্লাইটে ঢাকা এসেছি। সকালবেলা আমাদের কাহালুতে পৌরসভায় মান্নান স্যারের বাসায় প্রোগ্রাম ছিল, তার স্ত্রীর একটা প্রোগ্রাম ছিল, সেখানে জয়েন করছি। এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আসছি, 2 ঘন্টা পেছনে বসেছিলাম, 200 কিলোমিটার ড্রাইভার গাড়ি চালাইছে। এত বেশি ক্লান্ত হয়েছি, এই 850 কিলোমিটার গাড়ি নিজে চালায় এত ক্লান্ত হয় নাই। কারণ কি, রাস্তা ভালো এই জন্য? আমাদের সরকারকে এই রাস্তাগুলোর জন্য টাকা কম দিয়েছে? বাংলাদেশের 1 কিলোমিটার রাস্তা করতে যা খরচ হয়, দেশের বাইরে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা করা সম্ভব। তাহলে কেন আমরা সুযোগ পাচ্ছি না? কেন জনগণ দুর্ভোগে তার জীবন অতিবাহিত করছে? একটাই কারণ, বাংলাদেশের রন্ধে রন্ধে আজকে দুর্নীতি ঢুকে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমার এমপিরা কোনো দুর্নীতি করবে না, আমরা কোনো দুর্নীতি সহ্য করব না। দুর্নীতি মূলোৎপাটন করে নতুন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য আমরা রাজপথে এসেছি। আর শুধুমাত্র দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য নয়, আর শুধুমাত্র দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য নয়, জামাত ইসলামকে বিজয় করার জন্য নয়, আমার এমপি হলে গাড়িতে লাল পতাকা উঠবে সেজন্য নয়। আমরা এসেছি এই দুর্নীতিবাজদের মূলোৎপাটনের পাশাপাশি যাদের চাঁদাবাজির কারণে
বাংলার মানুষের যেমন আজ অতিষ্ঠ হয়েছে, সেই চাঁদাবাজদের রুখে দিয়ে বাংলার মানুষের জন্য নতুন একটি দিনের যাত্রা শুরু করতে চাই। আজ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। তারা মনে করেছিল 1 বছর আগে রক্ত দিয়েছে, রক্তের পর আমাদের নতুন করে চাঁদাবাজদের মুখোমুখি হতে হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নব্য চাঁদাবাজদের কারণে আজকে জীবন আজকে অতিষ্ঠ হয়ে গেছে মানুষের। আমি গতকাল টক শোতে বলতেছিলাম, এখন টিভি টক শোতে বলতেছিলাম যে আমাদের এই দলটা এমন একটি দল যে তারা ক্ষমতায় আসার আগেই মানুষ তাদের দ্বারা অতিষ্ঠ হয়ে গেছে। আমরা কারো সমালোচনা করতে চাই না, কিন্তু বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আজকের লড়াই শুধু জামাত ইসলামকে বিজয়ী করার জন্য নয়, আমাদের লড়াই বাংলার মানুষ যাদের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ, টেকনাফ থেকে তেতুলিয়া মানুষকে ঘর করতে হয়, যাদের টাকা দিতে হয়, ব্যবসা করে টাকা দিতে হয়, সরকারকে চাঁদা দেওয়ার পরেও, সরকারকে ট্যাক্স দেওয়ার পরেও এই চাঁদাবাজদের কারণে বাংলার মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে। এই পাথর মেরে হত্যাকারীর বিরুদ্ধে বিজয় করার জন্য আমরা আজকে নির্বাচনে এসেছি।